হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। লিটন টেক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে কথা বলবো ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে। বেশ কিছুদিন ধরে কিন্তু ট্যাপ সোয়াপের কোনো আপডেট ছিল না, বা আপনাদের সাথে কিন্তু কোনো ধরনের আপডেট শেয়ার করা হয়নি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্টের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব, এবং সবথেকে যে বেশি প্রশ্নগুলো আসতেছে ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্ট নিয়ে, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো সবথেকে যে বেশি প্রশ্নটা আসতেছে সেটা হলো যে ট্যাপ সোয়াপের যে আমরা যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো করছি, তো এই মাল্টিপল অ্যাকাউন্টগুলো আমাদের কি ব্যান করা হবে কি না, এই বিষয়টা নিয়ে কিন্তু সকলেই প্রশ্ন করতেছে যারা যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করছে। তো সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং ট্যাপ সোয়াপ মাইনিংয়ের যে সর্বশেষ যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো কিন্তু আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং এটা যে লিস্টিংয়ের ডেট ছিল, মানে জুলাইয়ের 1 তারিখে যে এটা লিস্টিংয়ের যে ডেট ছিল, সেই ডেটে এটা কি লিস্টেড হবে কি না, এ টু জেড কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে। অবশ্যই আপনারা যারা ট্যাপ সোয়াপ মাইনারগুলো আছেন, যারা ট্যাপ সোয়াপ মাইনিং করতেছেন, তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্টে যারা যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, তাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে সবথেকে যে বেশি প্রশ্নটা আসতেছে যে আমাদের যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে, সেই অ্যাকাউন্টগুলো আমাদের কি ব্যান করা হবে কিনা। তো এখানে কিন্তু তারা একটা আপডেট দিছে। এই আপডেটটা দেখার জন্য তাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, তাদের কমিউনিটি চ্যানেল, তো সেখানে কিন্তু আমরা চলে আসছি। আর এখানে দেখেন যে আমরা কিন্তু এখানে 23 মিলিয়ন প্লাস কিন্তু তাদের এখানে সাবস্ক্রাইবার কিন্তু প্লাস হয়ে গেছে। তো এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা বলা হয়েছে, এই নিয়ে কিন্তু রিসেন্টলি কিন্তু আমি একটা ভিডিওতে কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছিলাম, এবং কি সেখানে কিন্তু আমি ক্লিয়ারভাবে আপনাদের বুঝাই দিয়েছিলাম। এবং কি আজকের যে প্রশ্নগুলো আসছে, সব থেকে যে বেশি প্রশ্নগুলো আসতেছে মাল্টিপল অ্যাকাউন্ট নিয়ে। তো এই বিষয়টা সবার আগে আমি ক্লিয়ার করে দেওয়ার জন্য তাদের যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে, সেখানে কিন্তু আমরা চলে আসলাম। তো এখানে যে আপডেটটা দেওয়া হয়েছে, এই আপডেটটা আপনাদের বোঝানোর সাথে কিন্তু আমি এটাকে আপনাদের বাংলায় বলে দিচ্ছি। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আপনাদের জন্য আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। পুল লঞ্চ মানে 1 জুলাইয়ের মধ্যে কিন্তু এটা আমাদের লঞ্চ হওয়ার কথা ছিল, বাট এটা কিন্তু তারা স্থগিত করে দিছে। তো এটা কি কারণে স্থগিত করছে, এই বিষয়টা আমরা এখন ক্লিয়ার হব। এই বিলম্বের প্রধান কারণ হলো আমরা অনেক বট উন্মোচন করছি, মানে এখানে কিছু কিছু তারা বট কিন্তু তারা এখান থেকে কিন্তু নষ্ট করে দেওয়া হবে, মানে এখানে ডিঅ্যাক্টিভ করে দেওয়া হবে বটগুলোকে। তো সেগুলো হচ্ছে যেগুলো অবাস্তব পরিণত শেয়ার করা অর্জন করেছে। তো এখানে ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্টে যারা এখানে অটো ক্লিকার বটগুলো আপনারা এখানে অ্যাড করছিলেন, সেটা হলো যে আপনারা যারা যারা এখানে প্লে স্টোর থেকে আপনাদের অটো ক্লিকার বটগুলো আপনারা ডাউনলোড করে আপনারা যারা ট্যাপ সোয়াপে মাইনিং করছেন, তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ডিরেক্টলি কিন্তু ব্যান করে দেওয়া হবে। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ট্যাপ সোয়াপের কিন্তু নিজস্ব কিন্তু একটা বট আছে, সেই বটটা যদি আপনি ইউজ করে থাকেন, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আবার কিন্তু নিচে আরেকটা বিষয় বলা হয়েছে, আমাদের শীর্ষ অগ্রগতির হলো ট্যাপ সোয়াপের ন্যায্য বরাদ্দ কিন্তু নিশ্চিত করা, এবং যারা সততার সাথে আমাদের সাথে কাজ করছে বা উপার্জন করছে, তাদের কিন্তু পুরস্কৃত করার জন্য আমাদের কিন্তু যা করণীয় তারা কিন্তু সেই বিষয়টা নিয়ে করবে। আমরা তাদের সম্প্রদায়ের সততা বজায় রাখার জন্য কাজ করার সময় আপনাদের ধৈর্য রাখা কিন্তু জরুরি। মানে এখানে যে আপনার ট্যাপ সোয়াপ মাইনিং করতেছেন, তো এটা পেমেন্টের জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তো এখানে কিন্তু একটা বিষয় ক্লিয়ারভাবে কিন্তু বলা হয়নি, যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্টগুলো করছেন তাদের অ্যাকাউন্টগুলো কিন্তু ব্যান করে দেওয়া হবে কিনা, তো এই বিষয় নিয়ে কিন্তু কিছুই বলা হয়নি এখানে। তো এখানে আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ারভাবে আমি বলতে চাই, যারা যারা এখানে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করে যারা যারা এখানে মাইনিংটা করতেছেন, তারা অবশ্যই, আমি কিন্তু সব সময় আপনাদের সাজেস্ট করছিলাম যে আপনারা কেউ মাল্টিপল অ্যাকাউন্ট করবেন না। কারণ মাল্টিপল অ্যাকাউন্ট করলে যে ভালো ভালো যে প্রজেক্টগুলো আছে, সেগুলোতে যদি আপনি মাল্টিপল অ্যাকাউন্ট করে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাদের সাসপেন্ড করে দেওয়া হবে। তো বর্তমানে কিন্তু ট্যাপ সোয়াপ মাইনিং প্রজেক্টেও যেগুলো আপনাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে, সেগুলো দেখিয়ে দেখিয়ে কিন্তু আপনাদের সাসপেন্ড করা হচ্ছে। এটা কিন্তু সাময়িক সময়ের জন্য, এটা কিন্তু একবারে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু ডিঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে না, এটা কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু আপনাদের এখানে কিন্তু সাসপেন্ড করে রাখা হচ্ছে। তো এই বিষয়টা আপনাদের কিন্তু বোঝানোর সাথে কিন্তু এই বিষয়টা কিন্তু তারা বলছে যে আপনারা এখান থেকে কিন্তু সতর্ক হয়ে যান, এবং আপনারা যারা যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, তাদের অ্যাকাউন্টগুলো আপনারা ডিলিট করে দিবেন। তো এখানে আপনাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিব ভিডিও শেষে, সেটা হলো যে
আপনারা যারা যারা এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তারা অবশ্যই আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো আপনারা ডিলিট করবেন না, আপনারা জাস্ট এখান থেকে লগ আউট করে রাখবেন এবং আপাতত আপনাদের মাল্টিপল অ্যাকাউন্টগুলো মাইনিং করার কোনো প্রয়োজন নাই। আপনার যে মেন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে আপনারা মাইনিংটা করতে থাকেন, আর যেগুলো আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন সেই মাল্টিপল অ্যাকাউন্টগুলো আপনারা আপাতত এখান থেকে লগ আউট করে রাখেন। তো এখানে আপনারা কিভাবে লগ আউট করে রাখবেন এবং কি আপনারা যখন এখানে পেমেন্টটা দিবে তখন কিন্তু আপনারা যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং করছেন সেগুলো থেকেও কিন্তু আপনারা পেমেন্ট পাবেন। তো এটার জন্য আপনাদের একটু কষ্ট করতে হবে, আর সেটা হলো যে আপনারা এক একটা ফোন থেকে, মানে আপনি যদি আপনার ফোনে এই ফোনে যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে তাহলে অন্য ফোন দিয়ে আপনার যে আরেকটা মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা সেখানে আপনাদের লগ ইন করতে হবে। তো সেখানে আপনারা কিভাবে লগ ইন করবেন A to Z কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাই দেবো। তো এখন আমরা কথা বলবো এই প্রজেক্টটা কবে লিস্টেড হবে এবং কবে আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো। তো আপনারা সকলেই জানেন যে ট্যাপসওয়াপ মাইনিং প্রজেক্টটা কিন্তু জুলাইয়ের 1 তারিখে কিন্তু এটা লিস্টেড হওয়ার কথা ছিল, বাট এটা কবে লিস্টেড হবে এবং কবে আমরা এখান থেকে পেমেন্টটা পাবো এই বিষয়টা আপনাদের এখন আমি ক্লিয়ার করে দেই। তো এই বিষয়টা নিয়ে কিন্তু কিছুদিন আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি একটা আপডেট দিছিলাম, আর সেখানে আমি কিন্তু ক্লিয়ারভাবে বলছিলাম যে জুলাইয়ের 1 তারিখে কিন্তু তারা কোনো মতেই এই টোকেনটা কিন্তু লিস্টেড করবে না, যদিও তারা কিন্তু অফিসিয়ালি কোনো ধরনের আপডেট দেয়নি। তবে সেদিন কিন্তু যে লাইভে আসছিল ট্যাপসওয়াপ এবং টন ব্লকচেন সেদিন কিন্তু তারা অনেক বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে এবং লাইভে তারা কিন্তু কোলাবোরেশনের বিষয়গুলো নিয়ে কিন্তু কথা বলছে। আর সেদিন কিন্তু ট্যাপসওয়াপ কিন্তু সরাসরি কিন্তু টন ব্লকচেনকে বলছে এবং তাদের যে ট্যাপসওয়াপ কমিউনিটি আছে সেগুলোকে কিন্তু বলছে জুলাইয়ের 1 তারিখে তারা কিন্তু কোনোভাবে কিন্তু তাদের টোকেনটা কিন্তু লস করতে পারবে না। আর এর যে মেন যে রিজনটা হচ্ছে সেটা হলো যে তাদের কিন্তু ফান্ডের কিন্তু পরিমাণ খুবই কম ছিল, যার কারণে কিন্তু তারা এই টোকেনটা এখনই কিন্তু লঞ্চ করতে পারতেছে না। আর তারা কিন্তু বিভিন্নভাবে তাদের যে ফান্ড আছে সেই ফান্ডটা কমপ্লিট করার জন্য অনেক সাইট থেকে কিন্তু তারা এই টোকেনগুলো কালেকশন করতেছে এবং তাদের যে ফান্ডটা আছে সেটা কিন্তু তারা বাড়াচ্ছে। আর এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো সেটা হলো যে তারা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের এক্সচেঞ্জারের সাথে কিন্তু কোলাবোরেশন করতে পারে নাই, যার কারণে কিন্তু এটাকে আমরা কবে লিস্টেড হবে বা কবে এখান থেকে পেমেন্ট পাবো সেটা কিন্তু বলা কিন্তু অনেক বড় কিন্তু কঠিন ব্যাপার। তো এই বিষয়টা আপনারা একটু এখানে ভেবেচিন্তে আপনারা মাইনিংটা করবেন, কারণ এখান থেকেও কিন্তু আমরা 100% পেমেন্ট পাবো। আমরা কিন্তু সেম যে নোট কয়েন থেকে প্রফিট করছি, নোট কয়েনও কিন্তু আমাদের টন ব্লকচেনের আন্ডারে কিন্তু লিস্টেড করছে এবং সেখানে যে প্রফিটটা করছি তার থেকে হয়তো বা এখানে আমরা দ্বিগুণ প্রফিটটা করতো। এই বিষয়টা আপনারা সকলে মাথায় রাখবেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখন আপনাদের দেখিয়ে দেব যে আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে লগ আউট করে দিবেন এবং লগ আউট করার পরে যখন এই টোকেনটা লিস্টেড হবে তখন কিভাবে আপনারা সেই টোকেনটা আপনারা সেল করতে পারবেন। আগের যে আপনাদের অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনারা কিভাবে লগ ইন করতে পারবেন। তো এর জন্য কিন্তু আমি আরেকটা ফোনে নিয়ে আসলাম এবং কি এই ফোনে দেখেন আমার কিন্তু এটাকে এখানে লগ ইন করা আছে। তো এই লগ ইনটা আপনারা কিভাবে এখান থেকে আপনারা লগ আউট করবেন, তো জাস্ট কি করবেন আপনারা এটার উপর চেপে ধরবেন, চেপে ধরার পরে আপনারা কি করবেন এই যে ডিলেট অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে লক্ষ্য করেন, এখানে কিন্তু ডিলেট অপশনটা দেখতে পাবেন। তো জাস্ট কি করবেন আপনারা এখান থেকে এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা এখান থেকে ডিলেট করে দিবেন। তো এখান থেকে ডিলেট করার পরে এখন আপনারা কিভাবে আবারও আপনাদের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন। তো এর জন্য আপনারা কি করবেন আপনাদের ট্যাপসওয়াপ মাইনিং প্রজেক্টের যে কোনো লিঙ্কে আপনারা কি করবেন এই লিঙ্কের উপরে যদি আমরা এটা ক্লিক করি, এই লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের পেজটা কিন্তু নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা যখন এখানে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু এখানে স্টার্ট লেখাটা কিন্তু শো করে, বাট আমরা যেহেতু এখানে আমাদের পুরাতন অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতেছি যার কারণে কিন্তু এখানে রিস্টার্ট লেখাটা কিন্তু চলে আসছে। তো এখানে জাস্ট কি করবেন রিস্টার্টের উপরে যদি আমরা এটা ক্লিক করে দেই তাহলে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আপনারা কি করবেন স্টার্ট নাও এর উপরে আবারও ক্লিক করে দিবেন। যে অ্যাকাউন্টটা আমরা ডিলিট করলাম সেই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে। তো এভাবেই আপনাদের যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো এভাবে আপনি লগ আউট করে রাখবেন, আর পরবর্তীতে এখানে যখন লিস্টেড হবে তখন কিন্তু আবারও কিন্তু এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ওপেন করে নেবেন যে কোনো বট লিঙ্কের মাধ্যমে। আপনি কিন্তু ট্যাপসওয়াপ বট লিঙ্কের মাধ্যমে আপনি কিন্তু আবারও আপনাদের পুরাতন অ্যাকাউন্টটা ফিরিয়ে নিতে পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু যখন এটা লিস্টেড হবে ইনস্ট্যান্ট কিন্তু সেল করে আপনি কিন্তু প্রফিটটা নিতে পারবেন। এবং মাল্টিপল অ্যাকাউন্টগুলো যদি আপনি লগ আউট করে না রাখেন তাহলে আপনার যে মেন অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টেরও কিন্তু সমস্যা হতে পারে। তো এই বিষয়টা আপনারা সকলে মাথায় রাখবেন। তো আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।